রিয়াদ দ্য রান মেশিন, বুড়ো হারের ভেলকি, সবশেষ 4 ওডিআইতেই 50। বিপদে পড়া ব্যাটিং ইউনিট দিক খুঁজে পেয়েছে অভিজ্ঞ এই উইলোবাজে। অথচ কজন জানে ক্যারিবিয়ান সফরেই কোমরের ব্যথা নিয়েই দেশ এবং দলের জন্য অমন ছুটেছেন, 4 ছক্কা হাঁকিয়েছেন। কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরেই সিলেটে ঢাকা মেট্রোর দলে যোগ দেবেন মাহমুদুল্লাহ। মেট্রো টুর্নামেন্টের ফাইনালে রিয়াদ কোথায়? সুস্থ হওয়ার জন্য সে চেষ্টা করছে, সেজন্য কিছুটা জেট লেগও আছে, কিছুটা ওইখানে ট্যাপিং করে উনি খেলেছেন। সো সেই অর্থে বলবো যে বিপিএল আস্তে আস্তে হয়তো সে সুস্থ হয়ে যাবেন। সো সে রিস্কটা এখানে আমরা হয়তো নিচ্ছি না তার জন্য। সে এইভাবে কথা বলেছে যে আমি যদি পারতাম অবশ্যই, আপনি সে কমিটমেন্ট করে গিয়েছিল যে খেলবে। সো সে যখন এইভাবে বলেছে আমি তাকে আর ওইভাবে রিকোয়েস্ট করিনি। ট্যাপিং করে ব্যাটিং করে এইভাবে একের পর এক ম্যাচে সবগুলো ম্যাচে 50 হাঁকিয়েছেন ওয়ানডেতে। এটা তো অনস্বীকার্য। বাংলাদেশের যদি বলি যে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যানের মধ্যে মাহমুদুল্লাহ একজন, এবং ফিনিশার বলা যায়। ঘরোয়া লিগের ওস্তাদ মিজানুর রহমান বাবুল বড্ড আন্ডাররেটেড। বিপিএলে বরিশালকে চ্যাম্পিয়ন করা কোচের দল এনসিএলেরও ফাইনালে। ম্যাজিক জানেন বাবুল? আমি বলবো যে আমার ক্রিকেট ক্যারিয়ারের চেয়ে আমি বেশি এখানে সম্মান পেয়েছি। আমার ওয়াইফ এবং আমার ছেলে, আমার ফ্যামিলির সবাই উমরায় গিয়েছে, কিন্তু আমি আজকে আমার টিমের সাথে রয়ে গিয়েছি। সো আমার কাছে আমার কাছে এইটা অনেক বেশি, মানে আমার ফ্যামিলির চেয়ে আমার এখানে আমি বেশি সময় দিই। আমার মনে হয় যে আমার ফার্স্ট ফ্যামিলি আমার ক্রিকেট, দেন আমার এই যে স্যাক্রিফাইস করেন সেই সাফল্যগুলোই আসলে আপনাকে আনন্দ দেয়। হ্যাঁ, এইটা সত্যি। বোলিংয়ে রাকিবুল, আলিস, রনিদের বাজিমাত। নাইম শেখ রান তোলায় সবার উপরে, বলা যায় লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। এই লাঙ্গাবাসন থেকে শুরু করে টি-20 ফুল ক্যাপ্টেন্সি সে করেছে। আমি বলবো যে ক্যাপ্টেন হিসাবে তার চিন্তাভাবনা খুবই ভালো, এবং সে তার বোলিং চেঞ্জিং এবং ফিল্ড প্লেসিং অসাধারণ, এবং তার সাথে যে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং কোচের সাথে ক্যাপ্টেনের, এটা খুবই ভালো। মঙ্গলবার এনসিএল এর ফাইনালে ট্রফি জেতার যুদ্ধে নামবে রংপুর আর ঢাকা মেট্রো। সাইফুল রূপক, ৭১, সিলেট।